লুক সেট করছিলাম, তাতে একটা এরকম জাস্ট একটা স্টুডিওর ঘর, ঠিক এরমই বড় একটা ঘর। এই কোনায় আমাকে একটা মেকআপের জায়গা দেওয়া আছে, আর ওই কোনায় আমি আদার্স সব বাঙালি, তাতে আমার ডিরেক্টরও আছেন, সবাই আছে। বসে সবাই মিলে হা হা হু হু হি করে গল্প চলছে, আওয়াজ আসছে। তা আমি একবার জোর করে বললাম ও যে সাইলেন্স প্লিজ, একটু আস্তে আস্তে তোমরা করো প্লিজ। করতে করতে মেকআপ ফেকআপ করে আমি যখন মেকআপ করলাম, সবকিছু হলো, মুখের দাগগুলো এবং যেটা, হ্যাঁ সত্যজিৎ রায়ের যে চুলের ওপর আমি প্রচন্ড পরিমাণে, যেটা আপনার কোশ্চেন যে কোন বিষয়টা, হুম কারণ হুম আমি স্টাডি করে দেখেছিলাম ছবি, যে একটা সময় ছিল চুলটা পুরো কোঁকড়ানো, এরম ঢেউ খেলানো খেলানো। হুম তারপরে সেটা যত বয়স হয়েছে সেটা প্লেনের দিকে চলে গেছে, মানে ব্যাক ব্রাশ কিন্তু প্লেন হয়ে গেছে। মুখের দাগগুলো যে সময় এসছিল ছোটবেলার পক্স, মানে 17-18 বছরে যে পক্সেতে তার মানে দাগগুলো খুব ঘন ছিল, সেটা আরো পরে ডিপ হয়ে গেছে, তার সাথে স্কিনের ভাঁজ এসছে ঠিক। বয়সকালের। তো এইগুলোর দিকে প্রচন্ডভাবে নজর দিয়েছিলাম, এবং জিতুকে আমি বলে দিয়েছিলাম চুলে কিন্তু তুমি হাতই দেবে না, যা হেয়ার কাটিং করার আমি করব। এবং ও ওটা মেনেছে এবং করেওছে, কোনো রকমভাবে টাচ করেনি এভরিডে। কারণ চুলের ওপরে আমরা কিন্তু অনেকটা ভরসা করি, বয়স বাড়ানো কমানো সব কিছু করি।